আমেরিকা ইরানের ঘাঁটিতে হামলা করেছিল, এখন আবার করছে। আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়ে ইরানের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে, তবুও ইরান সবকিছুকে দাও লাগিয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের এই ক্ষমতা লড়াইয়ের পেছনে আসল কারণটা কি? একটা রিলসে পুরো বিষয়টা বোঝা সম্ভব নয়, পরপর বিভিন্ন রিলস তৈরি করব আমি, যাতে এখন যে যুদ্ধটা চলছে সেই বিষয়টা পুরোপুরি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তবে আলোচনার আগে দু একটি বিষয় একটু জেনে রাখা দরকার। হযরত প্রফেট মুহাম্মদের মৃত্যুর পর মুসলিম সমাজে বিরোধিতা তৈরি হয় যে নতুন খলিফা কে হবে। একদল চাইছিলেন যে হযরত প্রফেট মুহাম্মদের বন্ধু হযরত আবু বকর খলিফা হোক, আর একদল চাইছিলেন প্রফেট মুহাম্মদের জামাই হযরত আলী খলিফা হন। এই নিয়ে মুসলিম সমাজ দুভাগে ভাগ হয়ে যায়। যারা হযরত আবু বকরকে খলিফা মানলেন তারা সুন্নি মুসলিম হলেন, আর যারা হযরত আলীকে খলিফা মানলেন তারা শিয়া মুসলিম হলেন। যদিও এর মধ্যে অনেক পার্থক্য আছে, তবে এটাই প্রধান। বিশ্বের মানচিত্রের দিকে তাকালে হালকা সবুজ দেশগুলো ভারত সহ সুন্নি সংখ্যাগরিষ্ঠ, আর গাঢ় সবুজ দেশ যেমন ইরান, ইরাক, ইয়ামেন এরা সবাই শিয়া সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ শিয়া মুসলিমের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। পুরো মুসলিম বিশ্বের 87 থেকে 90% সুন্নি এবং 10 থেকে 13% শিয়া। আরেকটি বিষয় হলো ইসলাম ধর্ম মানেই যে সবাই মুসলমান, এরকমটা কিন্তু নয়। ভারত, পাকিস্তান, আরব ও ইরানের মুসলমানদের সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য আছে। ইরান মধ্যপ্রাচ্যের দেশ হলেও তার সংস্কৃতি আরবের থেকে অনেক আলাদা। ইরান মিডিল ইস্টে অবস্থিত, কিন্তু এই ইরান আরব লীগের সদস্য নয়। যেসব দেশ আরবি ভাষায় কথা বলে তাদেরকে আরব দেশ বলা হয়, আর সেখানকার মুসলিমদের আরবি মুসলিম বলা হয়। আরব পুরো মিডিল ইস্টে মেজরিটিতে রয়েছে। সেরকম কোনো স্পেসিফিক ডিফাইন ম্যাপ নেই যদিও মিডিল ইস্টের, কিন্তু জেনারেলি 17টা মিডিল ইস্ট দেশের মধ্যে 13টি হলো আরব দেশ, আর ইরান কিন্তু এই 13টি দেশের মধ্যে থেকে নয়। আরবের এই সুন্নি মুসলিম পুরো মিডিল ইস্টে ডমিনেট করে। এরা সংখ্যাগরিষ্ঠতায় অনেক বেশি। শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিম এদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকতো, যার উদাহরণস্বরূপ ইরান সৌদি প্রক্সি যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, ইরানের গৃহযুদ্ধ, বাহরাইনের আন্দোলন, 2014 আইএসআই এর শিয়া নির্যাতন। মিডিল ইস্টের সর্বত্র এর প্রভাব আপনি দেখতে পাবেন। তাছাড়া আরো কয়েকটি বিষয় না জানলে মিডিল ইস্টের এই জিওগ্রাফি জানা মুশকিল হয়ে পড়বে। ভারতের থেকে যদি পশ্চিমের দিকে তাকানো হয় তাহলে হ্যাঁ, এই জায়গাটা হলো মিডিল ইস্ট, আর এখানে আরব সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মাঝে ইরান রয়েছে, আগে যার নাম ছিল পারস্য। ইরানের ভৌগোলিক অবস্থান ও সম্পদের কারণে ইরান কিন্তু সবসময় শক্তিধর দেশগুলোর নজরে থাকে। ইরানের ওপর নিয়ন্ত্রণের অনেকগুলি সুবিধা রয়েছে। ইরানকে নিয়ন্ত্রণ করলে পুরো মিডিল ইস্টে নিয়ন্ত্রণ পাওয়া যায়, কারণ ইরানের একদিকে রয়েছে দক্ষিণ এশিয়া, অন্যদিকে আরব, নিচের দিকে রয়েছে পারস্য উপসাগর ও আরব উপসাগর, যেখান দিয়ে বিশ্বের বাণিজ্য চলে। এখানেই রয়েছে হরমুজ প্রণালী। এটি বন্ধ হয়ে গেলে বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ থেমে যেতে পারে, যেটা কিন্তু অলরেডি এখন বন্ধ হয়ে গেছে। এছাড়াও ইরানের তেল ও গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। তবুও কিছু ঘটনার কারণে আজ ইরানের 28% মানুষ দারিদ্রতায় বাস করে, এবং আগামী 2 বছরে